গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। তো সকালবেলা তো বলেইছি, আর বলো না, আজকে প্রচুর কাচা ধোয়া করলাম। মাসে যেন একবার কাছাকাছি বেশি করে করতে হয়, তো সেই কারণে সব কাছাকাছি করলাম। এদিকে পাপোশ, বিছনার চাদর, মশারি, তারপর তোমার সমস্ত জামা কাপড়, বেড কভার, অনেক কিছু ভিজিয়েছিলাম সকালবেলা। তো সেগুলো সব কাছাকাছি করে নিলাম। আর তার মধ্যে এমনিতেও কাচতে হতো ওই কারণে, প্লাস কালকে আবার নীলের উপোস করব। তো রবিবার, তো কালকে নীলের উপোস করবো। একবারে সব কাঁচা ধোয়াও হয়ে গেলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে উপোসটাও বেশ ভালো হবে, উপোস করাটা। আর হচ্ছে তারপরের দিন হয় সোমবারের দিন, যাই তো মঙ্গলবারে আবার পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন এবার মঙ্গলচণ্ডী পড়েছে, মানে বৈশাখ মাসে আমরা মঙ্গলচণ্ডী করি। তো মানে যে কটা মঙ্গলবার পরে সব মঙ্গলবারে আমরা মঙ্গলচণ্ডী করি। তো সেই কারণে পরপর সব মঙ্গলচণ্ডী আছে। তো যেটা বলতে বলতে থেমে গেলাম, ওই যে ওখানে কথা বললাম। তো ওই মঙ্গলবারে বৈশাখ মাসে পড়ার সাথে সাথে মঙ্গলবারগুলো মঙ্গলচণ্ডী করি। তো হচ্ছে আর জ্যৈষ্ঠ মাসের একটা করতে হয়। তো পরপর উপাস থাকবে, সেই জন্য না। আজকে আবার বাড়ির দিন, শনিবারে তো নিরামিষ খাই। কালকে তো নীল ষষ্ঠী, সেই জন্য বাড়িতে নিরামিষই হবে। ওদের নিরামিষই করে দেবো, আর আমি তো উপাস। আর সোমবারের দিনও, আগের দিনও নিরামিষ খাবো কেন, পরের দিন সকালবেলায় একদম ঠাকুরমশাই আসে। আর নিরামিষ যেহেতু সব পাগের চলছে, নিরামিষ আমি পূজা পাল হলে না একটু বাড়িতে নিরামিষ করারই চেষ্টা করি, মানে ভালো হয়, সব দিক থেকে ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাই তাই পছন্দ করে, তো সেইভাবেই করছি। তো এখন সব কাঁচা ধোয়া করে গেলে মেলে দিয়ে আসলাম, চাটাও খেয়ে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন অনেক কাজ আছে, তো সেগুলো করি। চলো। তারপর বন্ধুরা দেখো, কত জামা কাপড় কেচেছি, সমস্ত কিছু চারিদিকে মেলে দিয়েছি। আর রোদও তো এখন খুব সুন্দর, সব একদম দুপুর হতে হতে একদম সব শুকিয়ে যাবে। আর আমি তো যা কাচা করি সকালে একদম ভিজিয়ে দিই। যখনই কাচি না কেন আমি সকালবেলায় ভিজিয়ে দিয়ে বাসি কাজ সেরে একদম কেচে ফ্রেশ হয়ে নিই। তো তাই করেছি। আর আমার তো প্রতিদিনই 1-2 বালতি বাড়াই, আর এখন তো একটু বেশিই কাচতে হলো, কী কারণে তোমাদের বললাম। তো সব কাচাকাচি করে নিলাম। আর এটা নীল ষষ্ঠীর আগের দিন, মানে এটা তোমার শনিবারে, আর নীল ষষ্ঠী তো রবিবারে পড়েছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তারপর আজ নিরামিষ রান্না করি আমি বললাম তোমাদের। তো এখনও কুটা বাছা করিনি, সবজি কুটা বাছা করে রান্না বসিয়ে দেবো। আর সকালবেলা সমস্ত করে একদম গা টা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর শুধু শ্যাম্পুটা করে স্নান করিনি, ওটা রান্না টান্না সেরে আর একটু কাজ আছে বাইরের, ওইটুকু করে তারপর স্নান করবো। সেই জন্য না স্নানটা সারিনি, কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে একদম ধোয়া নাইটি টাইটি পরে তোমার হচ্ছে চাটা খেয়ে নিলাম, এদিকে রান্না বসালাম। আর এখন সবজি টবজি কাটবো, ওদিকে জামা কাপড়ও সব মেলে দিয়েছি, তোমাদের দেখালাম। তো চলো আজকে দেখি কতটুকু দেখাতে পারি। চলো। তারপর বন্ধুরা, যেহেতু এই কটা দিন নিরামিষ হবে, তো নিরামিষেরই সব বাজার ঘাট হাজবেন্ড এনে দিয়েছে, অনেক সবজি এবার ফ্রিজেও রাখা আছে, প্লাস আজকেও আনলো। আর ব্যাগের মধ্যেও ছিল, তোমাদের আর দেখানোর পালাম না আর কি, মানে মনে নাই ব্যাগটা খুলে দেখাবো। তো অনেক রকম সবজি এনেছে। তো এখন তো গরমের সবজি সবই উঠে গেছে। তো ভাবছি যে কী কী রান্না করা যায়, প্ল্যান করে নিলাম। তো সেগুলো এখন পরপর রান্না করব, কুটে বাছেও নিলাম, এখন রান্না করি। আর বন্ধুরা, তোমরা হচ্ছে কি বলবো, ভিউজ তো একদমই নাই, ভিডিও দিতে ইচ্ছাই করে না, কিন্তু না দিলেও না, যেহেতু কাজটাকে ভালোবেসে ফেলেছি, কাজটা করছি। আর সবচেয়ে বড় কথা, কি হবে না হবে পরের কথা, কিন্তু মনের মধ্যে একটা ভালোবাসা জন্মে গেছে। তো মানে এই কাজটা না করলে আবার থাকতেও পারছি না। যদিও বা সময়ের অভাবে 1-2 দিন পর পর ভিডিও দিই, কিন্তু না দিলেও আবার ভালো লাগে না। কিন্তু কি বলো তো বন্ধুরা, একটাই কষ্ট লাগে, একটা ভিডিওর পিছনে তো অনেক খাটনি বলো। যদি বন্ধুরা সবাই ঠিকঠাক মতো দেখে, তাহলে কিন্তু ভিউজটা ভালোই হয়। আর এটা তো জোর করে করানোর জিনিস না, এখন যদি কেউ না দেখে তাকে তো আর জোর করে করাতে পারবো না বলো। কিন্তু আমরা যারই ভিডিও দেখি পুরোটাই দেখি, দেখে কমেন্ট করি। তো যাই হোক, এই ভিউজের জন্য ভিডিও দিতে ইচ্ছা করে না, একদম ভিউজ নেই। তো যাই হোক, তাও করছি, যেহেতু কাজটাকে ভালোবাসি তাই করছি। তো এদিকে দেখো বন্ধুরা, নিরামিষ রান্নাবাড়ি চলছে। আমাদের তো বললামই শনিবার থেকে নিরামিষ হচ্ছে, মানে আজকে নীল ষষ্ঠীর দিন। নীল ষষ্ঠীর দিনও নিরামিষ হবে। ছেলেকে আর বাবাকেও, মানে আমার হাজবেন্ড আর ছেলেকে করে দিয়েছিলাম পনিরের তরকারি আর একটা সবজি, সেটা পরের দিন দেখাবো।
আর এটা তোমার নীলষষ্ঠীর দিন শনিবার। আবার তোমার হচ্ছে নীলষষ্ঠীর পরের দিন তো নিরামিষ খাওয়াটাই উচিত পারণ হিসেবে। আর এবারেও তার পরের দিন আবার পয়লা বৈশাখ, আমাদের বৈশাখ মাস পড়ে যাচ্ছে, মঙ্গলচণ্ডী করতে হয় প্রত্যেকটা মঙ্গলবারে। তাহলে আগের দিন তো নিরামিষ তো বানতে হয়, খেতে তো হবেই। আর নিরামিষ খাই বলে যে আমার ছেলে হাজবেন্ড যে আপত্তি করে তাও না, ওরাও কিন্তু বেশ ভালোই বাসে। মানে আমি যেটা নিয়ম করব ওরা সেটা আমার সাথে করে, কোনো আপত্তি করে না, সোনামুখ করেই খেয়ে নেয়। আর দেখবা পূজা পালের বাড়িতে না, মানে একটা যদি নিয়মের মধ্যে তুমি থাকো, আমিষ রান্নাবাড়ি করে কিন্তু পূজা পালের অনুষ্ঠান কিছু ভালো লাগে না, তাই না? ওই জন্য পরপর এই 4টা দিন নিরামিষই হয়েছে, কোনো অসুবিধা নেই। এক এক দিন এক এক রকমের খাবার বানিয়েছি আর সোনামুখ করে সবাই খেয়েও নিয়েছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এখানে না নীলষষ্ঠীর ভিডিওটা দিতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য নীলষষ্ঠীর আগের দিনই যতটুকু ভিডিও করেছি আমি ততটুকুই দিলাম। কিন্তু নীলষষ্ঠীর ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে। ওই ভিডিওটাতে মানে পরের ভিডিওটা মানে নীলষষ্ঠীর সমস্ত পুজোর নিয়ম আচার সব কিছুই আছে ওর মধ্যে, আর সুন্দর করে ভিডিওটা বানিয়েছি। তো পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো সেই জন্য অনুরোধ রাখা থাকলো তোমাদের কাছে। আর এটা নীলষষ্ঠীর আগের দিন যতটুকু ভিডিও করেছি সেইটুকু ভিডিওই তোমাদের দিলাম। আর এখানেই কথা বলে আমি কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। তো কথাটুকু তোমরা শুনে নাও, শুনে নিয়েই কিন্তু ভিডিওটা শেষ করে। তো এইমাত্র স্নান হলো, সমস্ত সেরে একদম রান্না সেরে, যা যা কাজ ছিল বাইরের একটু কাজ ছিল আর একটু, সেগুলো সেরে রান্নার কাজও সমস্ত সেরে স্নান করে আসলাম, শ্যাম্পুটা করে নিলাম। তো চলো, দুনিয়ার কিছু রোদে দিয়েছিলাম জানো, আজকে বালিশ টালিশ সব রোদে দিয়েছিলাম, তোষক টোষক রোদে দিয়েছিলাম। এগুলো আমি দিই 1 মাস পর পর ভালো মতো একটু রোদে দিই, আর বালিশ তো মাঝে মাঝেই দিই। তো স্নান হয়ে গেল, তো এখনও তো খাওয়া দাওয়া হয়নি, ছেলের পড়া আছে, ওর পরীক্ষা শেষ কালকে, আজকে আবার পড়া আছে, ওকে খেতে দিয়েছে, ও এখন খেয়ে চলে যাবে পড়তে, 3টা বাজলে চলে যাবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে।